ও ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই ভেদবেকিয়ার আরেকটি নতুন ভিডিওতে। বন্ধুরা, সনাতন ধর্মের সবচেয়ে প্রসিদ্ধ ও শ্রদ্ধেয় মন্ত্রগুলির মধ্যে গায়ত্রী মন্ত্র অন্যতম। হাজার হাজার বছর ধরে ঋষিমুনিরা এই মন্ত্র জপ করে আত্মিক উন্নতি ও ঈশ্বর চিন্তার পথ অনুসরণ করেছেন। কিন্তু অনেকেই এই মন্ত্র নিয়মিত জপ করলেও এর প্রকৃত অর্থ জানেন না। আজকের ভিডিওতে আমরা জানব গায়ত্রী মন্ত্রের অর্থ, কেন একে এত গুরুত্বপূর্ণ বলা হয়, কিভাবে জপ করবেন এবং শাস্ত্রে এর মাহাত্ম্য কিভাবে বর্ণিত হয়েছে। প্রথমেই জেনে নেওয়া যাক গায়ত্রী মন্ত্রের অর্থ। এই মন্ত্রে আমরা সর্বশক্তিমান পরমেশ্বরের ঐশ্বরিক জ্যোতিকে ধ্যান করি এবং প্রার্থনা করি তিনি যেন আমাদের বুদ্ধিকে সৎপথে পরিচালিত করেন। অর্থাৎ এই মন্ত্রের মূল ভাব হল জ্ঞান, প্রজ্ঞা, সত্য এবং ন্যায়ের পথে চলার জন্য ঈশ্বরের কৃপা প্রার্থনা করা। এবার প্রশ্ন আসে, কেন শাস্ত্রে গায়ত্রী মন্ত্রকে বেদমাতা নামে অভিহিত করা হয়েছে? কারণ এটি জ্ঞান, আত্মশুদ্ধি ও ঈশ্বর স্মরণের এক মহৎ প্রার্থনা। এর শক্তি কোনো অলৌকিক জাদু নয়, বরং নিয়মিত ভক্তি, একাগ্রতা ও সৎজীবনের সঙ্গে এই মন্ত্র জপ করলে মানুষের চিন্তা, মনোযোগ ও আধ্যাত্মিক চেতনা উন্নত হতে পারে। এই বিশ্বাস বহু যুগ ধরে চলে আসছে। তবে মনে রাখবেন, শুধুমাত্র মন্ত্র উচ্চারণ করলেই জীবনের সব সমস্যা দূর হয়ে যাবে, এমন দাবি শাস্ত্র করে না। প্রকৃত ফলের জন্য সৎকর্ম, শৃঙ্খলা, আত্মসংযম ও ভক্তি অপরিহার্য। এবার জেনে নেওয়া যাক গায়ত্রী মন্ত্র জপের নিয়ম। ভোরবেলা সূর্যোদয়ের সময় অথবা সন্ধ্যাবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শান্ত পরিবেশে বসে জপ করা উত্তম। পূর্ব বা উত্তরমুখী হয়ে বসতে পারেন। মনকে শান্ত রেখে ভক্তিভরে মন্ত্র জপ করুন। সংখ্যা নয়, একাগ্রতা ও আন্তরিকতাই এখানে বেশি গুরুত্বপূর্ণ। গায়ত্রী মন্ত্র জপের মাধ্যমে মানুষ কি কামনা করে? এই মন্ত্রে ধনসম্পদ বা ভোগের প্রার্থনা নেই। এখানে প্রার্থনা করা হয় আমাদের বুদ্ধি যেন সত্য, ন্যায় ও কল্যাণের পথে পরিচালিত হয়। তাই এই মন্ত্র আত্মিক উন্নতির এক মহান আহ্বান। বন্ধুরা, আমাদের জীবনে জ্ঞানই সবচেয়ে বড় সম্পদ। আর সেই জ্ঞানের জন্যই গায়ত্রী মন্ত্রে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। যদি আমরা ভক্তি, সততা ও সৎকর্মের সঙ্গে জীবনযাপন করি, তবে এই মন্ত্রের শিক্ষা আমাদের চরিত্রকে আরও সুন্দর করে তুলতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং ভেদবেকিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সনাতন ধর্ম, বেদ, পুরাণ ও আধ্যাত্মিক বিষয়ের আরও ভিডিও দেখতে সঙ্গে থাকুন। শেষে আবার একবার গায়ত্রী মন্ত্র পাঠ করি। ও ভূর্ভুবঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। আপনাদের সকলের জীবনে জ্ঞান, শান্তি ও শুভবুদ্ধির আলো ছড়িয়ে পড়ুক। ও শান্তি শান্তি শান্তি।